আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি সূরা আরাফের অনুবাদ শোনাব। আরাফ শব্দটির বাংলা অর্থ হচ্ছে উচ্চ, দা হাইটস, উচ্চ। আসুন এই সূরার অনুবাদ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এক, আলিফ লাম মিম সদ। দুই, এটি তোমার কাছে নাজিলকৃত একটি গ্রন্থ, অতএব এর ব্যাপারে তোমার মনে যেন কোনরূপ সংকীর্ণতা না থাকে। এটি নাজিল করা হয়েছে যাতে এর দ্বারা তুমি লোকদেরকে সতর্ক করো, আর মুমিনদের জন্য এটি একটি স্মারক। তিন, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তিনি ছাড়া অন্য অভিভাবকদের অনুসরণ করো না। তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। চার, পাপের কারণে আমি অনেক জনপদ ধ্বংস করে দিয়েছি। তাদের অধিবাসীদের উপর আমার আকস্মিক শাস্তি এসেছিল রাতে অথবা তারা যখন দুপুরে বিশ্রামরত ছিল। পাঁচ, তাদের ওপর যখন আমার শাস্তি এসেছিল তখন তাদের আর কোনো দাবি ছিল না। তারা শুধু একটি কথাই বলেছিল, আসলে আমরা জালেম ছিলাম। ছয়, অতএব যাদের কাছে রসূল পাঠানো হয়েছিল অবশ্যই আমি তাদেরকে প্রশ্ন করব এবং অবশ্যই আমি রসূলদেরকেও প্রশ্ন করব। সাত, অতএব আমি তাদের কাছে জ্ঞাতসারে তাদের সব ঘটনা বর্ণনা করব, আমি তো অনুপস্থিত ছিলাম না। আট, সেদিন হাসরের দিন ওজন হবে সঠিক, অতএব যাদের ন্যায়ের পাল্লা ভারী হবে তারাই সফল কাম। নয়, আর যাদের ন্যায়ের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে, কারণ অবিশ্বাস করে তারা আমার নিদর্শন সমূহের প্রতি অবিচার করত। 10, অবশ্যই আমি তোমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা সেজন্য খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। 11, অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের পিতা আদমকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি দিয়েছি, তারপর ফেরেশতাদের বলেছি আদমকে সেজদা করো, তখন ইবলিস বাদে তারা সেজদা করল, সে সেজদাকারীদের দলভুক্ত হলো না। 12, তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিয়েছি তখন কিসে তোমাকে নিষেধ করলো যে তুমি সেজদা করছো না? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। তিনি বললেন, তুমি এই জান্নাত থেকে নেমে যাও, এখানে তোমার ঔদ্ধত্য দেখানোর সুযোগ নেই, অতএব বেরিয়ে যাও, নিশ্চয় তুমি লাঞ্ছিতদের দলভুক্ত। 14, সে বলল, যেদিন তাদেরকে উঠানো হবে সেদিন কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দাও, সময় দাও। 15, তিনি বললেন, তোমাকে সময় দেওয়া হলো। 16, সে বলল, যেহেতু মানুষের কারণে তুমি আমাকে বিপথে ঠেলে দিলে, তাই আমিও তোমার সরল পথে তাদের বিরুদ্ধে অপেক্ষমাণ থাকব। 17, অতঃপর আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে, ফলে তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। 18, তিনি বললেন, তুমি এই জান্নাত থেকে ধিক্কৃত বিতাড়িত হয়ে বের হয়ে যাও, তাদের মধ্যে যারা তোমার কথা মতো চলবে
অবশ্যই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। 19 আর হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে চাও খাদ্য গ্রহণ করো, তবে এই গাছটির কাছে যেও না, তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। 20 তখন শয়তান তাদের আবৃত লজ্জাস্থান অনাবৃত করার মতলবে তাদেরকে কুমন্ত্রণা দেয় আর বলে, তোমাদের প্রভু তোমাদেরকে গাছটির কাছে যেতে নিষেধ করেছেন কেবল এই কারণে যে তোমরা ফেরেশতা অথবা জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যাও। 21 সে তাদের কাছে শপথ করে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। 22 এভাবে সে ধোঁকা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করল। অতঃপর যখন তারা গাছটির ফলের স্বাদ গ্রহণ করল, তখন তাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। এমত অবস্থায় তাদের প্রভু তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদের ওই গাছটির কাছে যেতে বারণ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? 23 তারা বলল, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও আর আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। 24 তিনি বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর পৃথিবীতে তোমাদের জন্য কিছুকালের নিবাস ও সুখভোগের ব্যবস্থা রয়েছে। 25 তিনি বললেন, তোমরা সেখানেই বাঁচবে, সেখানেই মরবে এবং সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে। 26 হে আদম সন্তানেরা, আমি তোমাদেরকে লজ্জা নিবারণ ও সাজসজ্জার জন্য পোশাক দিয়েছি, আর তাকওয়ার পোশাক এটাই সবচেয়ে ভালো। এগুলো আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্গত, যাতে তারা উপদেশ গ্রহণ করে, মিথ্যা ছেড়ে সত্যের অনুসরণ করে। 27 হে আদম সন্তানেরা, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে আদম আর হাওয়াকে নিজেদের লজ্জাস্থান দেখানোর মতলবে বিবস্ত্র করে জান্নাত থেকে বের করেছিল। সেও তার দলবল তোমাদেরকে দেখতে পায়, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। যাদের ঈমান নেই, আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি। 28 যখন তারা কোনো অশ্লীল কাজ করে, তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের এটা করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এটা করার আদেশ দিয়েছেন। বলো, আল্লাহ অশ্লীল কাজের আদেশ দেন না। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কথা বলছো যা তোমরা জানো না? 29 বলো, আমার প্রভু ন্যায় বিচারের আদেশ দিয়েছেন, আর তোমরা প্রত্যেক সেজদার সময় তোমাদের মুখমণ্ডল সোজা রাখবে এবং দিনকে কেবল তারই জন্য নিবেদিত করে একনিষ্ঠভাবে তাকে ডাকবে, যেভাবে তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, সেভাবেই তোমরা কিয়ামতের দিন আবার আসবে। 30 এক দলকে তিনি সুপথগামী করেছেন এবং আরেক দলকে বিপদগামিতা অবধারিত হয়েছে। তারা আল্লাহর পরিবর্তে শয়তানদেরকে বন্ধু বানিয়েছে আর মনে করেছে তারা সঠিক পথে আছে। 31 হে আদম সন্তানেরা, প্রত্যেক সেজদার সময় সাজগোজ করে নিও এবং পানাহার করো, তবে অপচয় করবে না, তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। 32 বলো, নিজের বান্দাদের জন্য সৃষ্ট আল্লাহর দেওয়া সাজসজ্জা এবং পবিত্র জীবিকা খাদ্য সামগ্রী কে নিষিদ্ধ করেছে? বলো, ঈমানদারদের জন্য পার্থিব জীবনে এসব বৈধ, আর কিয়ামতের দিন তো কেবলমাত্র তাদের জন্যই। এমনি ভাবে আমি জ্ঞানীদের জন্য বিধানসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি। 33 বলো, বস্তুত আমার প্রভু
হারাম করেছেন প্রকাশ্য গোপন অশ্লীল কাজকর্ম, পাপ, অসঙ্গত বাড়াবাড়ি, আল্লাহর সাথে তোমাদের শরীক করা, যার কোনো কর্তৃত্ব তিনি দেননি, এবং আল্লাহ সম্পর্কে তোমাদের এমন কথা বলা যা তোমরা জানো না। 34। প্রত্যেক জাতির জন্য একটি সময় নির্দিষ্ট আছে, যখন তাদের সেই সময় এসে যায় তখন তারা তা এক মুহূর্ত পিছাতে কিংবা আগাতে পারে না। 35। হে আদম সন্তানেরা, যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসূল এসে আমার নিদর্শন সমূহ বর্ণনা করে, তখন যারা মুত্তাকি ও সৎ হবে তাদের কোনো ভয় কিংবা দুঃখ থাকবে না। 36। আর যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলবে এবং সেগুলোর ব্যাপারে ঔদ্ধত্য দেখাবে, তারাই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। 37। যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে অথবা তার নিদর্শন সমূহকে অবিশ্বাস করে, তার চেয়ে বড় জালেম আর কে আছে? ভাগ্যলিপি থেকে তাদের নির্দিষ্ট অংশ তাদের কাছে পৌঁছে যাবে, তাদের ভাগ্যে যা আছে তারা তা পেয়ে যাবে। অবশেষে যখন আমার দূতেরা, মৃত্যুর ফেরেশতারা তাদের প্রাণ নিতে তাদের কাছে আসবে, তখন তারা ফেরেশতারা বলবে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকতে তারা কোথায়? জবাবে তারা বলবে, তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে। আর তারা নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে যে তারা কাফের ছিল। 38। আল্লাহ বলবেন, তোমাদের পূর্বে যেসব জিন ও মানুষের দল চলে গেছে তাদের সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ করো। যখনই কোনো দল সেখানে প্রবেশ করবে তখন তাদের মতো আরেকটি দলকে অভিশাপ দেবে। অবশেষে সবাই যখন সেখানে একত্রিত হবে তখন পরবর্তী দল পূর্ববর্তী দল সম্পর্কে বলবে, হে আমাদের প্রভু, এরা আমাদেরকে বিপদগামী করেছে, অতএব তাদেরকে জাহান্নামের দ্বিগুণ শাস্তি দাও। তিনি বলবেন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ রয়েছে, তবে তোমরা জানো না। 39। পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব তোমাদের কৃতকর্মের জন্য শাস্তি আস্বাদন করো। 40। যারা আমার নিদর্শন সমূহ অবিশ্বাস করে এবং সেগুলো সম্বন্ধে ঔদ্ধত্য দেখায়, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সুয়ের ছিদ্রে উট প্রবেশ করে। এভাবেই আমি অপরাধীদের শাস্তি দিয়ে থাকি। 41। তাদের জন্য থাকবে জাহান্নামের এক শয্যা এবং অপর থেকে আচ্ছাদন। এভাবেই আমি জালেমদের শাস্তি দিয়ে থাকি। 42। আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আমি কাউকে তার সাধ্যের অতীত কাজ দেই না, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। 43। আমি তাদের মন থেকে দুনিয়ার যাবতীয় বিদ্বেষ দূর করে দেই, তাদের নিজ থেকে নদী প্রবাহিত হবে, তারা বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এখানে আসার পথ দেখিয়েছেন। আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা পথের সন্ধান পেতাম না। আমাদের প্রভুর রসূলগণ অবশ্যই সত্য নিয়ে এসেছিলেন, আর তাদেরকে ডেকে বলা হবে, এই হলো জান্নাত, তোমাদের কর্মের প্রতিদানে তোমাদেরকে এর উত্তরাধিকারী করা হয়েছে। 44। জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদের ডেকে বলবে, আমাদের প্রভু আমাদেরকে যে অঙ্গীকার করেছিলেন আমরা তা ঠিক মতো পেয়েছি। তোমাদের প্রভু তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন তোমরা কি তা ঠিক মতো পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। তখন একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহর অভিশাপ। 45।
যারা আল্লাহর পথে লোকদেরকে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত, তারা পরকালের প্রতিও অবিশ্বাসী ছিল। 46 উভয়ের, জান্নাতের অধিবাসী ও জাহান্নামের অধিবাসীদের মাঝখানে একটি পর্দা থাকবে, আর আরাফের জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী প্রাচীর ওপরও কিছু লোক থাকবে, যারা উভয় দিকের সকলকে তাদের চেহারার চিহ্ন দেখে চিনতে পারবে। তারা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তাদের অবস্থা তখনও এমন যে তারা নিজেরা জান্নাতে প্রবেশ করেনি, তবে প্রবেশের প্রত্যাশা করছে। 47 এরপর যখন তাদের চোখ জাহান্নামের অধিবাসীদের দিকে ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের প্রভু, আমাদেরকে এই জালেমদের সঙ্গী করো না। 48 আগ্রাফ ওয়ালারা, মধ্যবর্তী প্রাচীরের উপরে অবস্থানরত লোকেরা কতক লোককে, যাদেরকে তারা চেহারার চিহ্ন দেখে চিনবে, ডেকে বলবে, তোমাদের দলবল ও অহংকার তোমাদের কোনো কাজে আসেনি। 49 এরা কি তারা যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন না? এদেরকেই বলা হচ্ছে, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় কিংবা দুঃখ থাকবে না। 50 আর জাহান্নামের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করেছেন তার কিছু অংশ আমাদের দিকে দাও। তারা বলবে, আল্লাহ তো আজ এ দুটোই কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন। 51 যারা তাদের ধর্মকে বিনোদন ও খেলার বস্তু বানিয়ে নিয়েছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করেছিল, অতএব আজ আমি তাদেরকে ভুলে যাব, যেভাবে তাদের আজকের দিনটির সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেভাবে তারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করত। 52 নিশ্চয় আমি তাদের কাছে একটি গ্রন্থ আল কোরআন পৌঁছে দিয়েছি, যা আমি জেনে বুঝে ইমানদারদের জন্য পথ নির্দেশ ও অনুগ্রহ রূপে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। 53 তারা কি কেবল তার মর্ম উদ্ঘাটনের অপেক্ষা করছে? যেদিন তার মর্ম উদ্ঘাটিত হবে, সেদিন যারা তাকে আগে ভুলে গিয়েছিল তারা বলবে, আমাদের প্রভুর রসূলগণ তো সত্য নিয়ে এসেছিলেন, আমাদের জন্য কি সুপারিশকারী পাওয়া যাবে যারা আমাদের জন্য একটু সুপারিশ করবে? অথবা আমাদেরকে কি আবার পৃথিবীতে ফিরিয়ে নেওয়া হবে, যাতে আমরা আগে যা করতাম তার থেকে ভিন্নতর কিছু করতে পারি? তারা নিজেদের ক্ষতি করেছে এবং তারা যে মিথ্যা বানিয়ে বলতো তাও তাদের থেকে উধাও হয়ে গেছে। 54 নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ, যিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সিংহাসনে সমাসীন হয়েছেন। তিনি রাত দিয়ে দিনকে ঢেকে দেন, এদের একটি আরেকটির পিছনে দ্রুত ছুটছে। আরো সৃষ্টি করেছেন তার আজ্ঞানুবর্তী সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি। জেনে রাখো তিনিও আদেশ তারই জেনে রাখো সৃষ্টি ও আদেশ তারই। আল্লাহ মহিমান্বিত, যিনি সারা বিশ্বের প্রভু। 55 তোমরা মিনতি ভরে ও সঙ্গোপনে তোমাদের প্রভুকে ডাকো, তিনি তো সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। 56 শান্তি প্রতিষ্ঠার পর তোমরা দুনিয়ায় আবার অশান্তি সৃষ্টি করো না এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে আল্লাহকে ডাকো। নিশ্চয় আল্লাহর অনুগ্রহ সৎকর্মশীলদের কাছাকাছি আছে। 57 তিনি নিজের অনুগ্রহে বৃষ্টির আগে সুসংবাদ রূপে বাতাস পাঠান। এই বাতাস যখন ভারী মেঘ উঠিয়ে আনে, তখন আমি তা কোনো নির্জীব ভূখণ্ডের দিকে চালিয়ে নেই। তারপর তা থেকে পানি বর্ষণ করি
এবং তার সাহায্যে সব রকম ফল উৎপন্ন করি। এভাবেই আমি মৃতদেরকে বের করব, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। 58 উৎকৃষ্ট ভূমির ফসল তার প্রভুর আদেশে সহজেই উৎপন্ন হয়, আর যে ভূমি নিকৃষ্ট তাতে কঠোর পরিশ্রম ছাড়া কিছু জন্মে না। এভাবে আমি কৃতজ্ঞ লোকদের জন্য নানাভাবে নিদর্শনসমূহ বর্ণনা করে থাকি। 59 আমি নুহুকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক ভয়ানক দিনের শাস্তির আশঙ্কা করছি। 60 আর সম্প্রদায়ের নেতারা বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। 61 সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো বিভ্রান্তি নেই, তবে আমি বিশ্ব প্রভুর পক্ষ থেকে একজন রসূল। 62 আমি আমার প্রভুর বার্তাসমূহ তোমাদের কাছে প্রচার করি এবং তোমাদেরকে সদুপদেশ দেই। আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় জানতে পাই যা তোমরা জানো না। 60 63 তোমরা কি এতে বিস্মিত হয়েছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারো। 64 অতএব তারা তাকে মিথ্যাবাদী বলে। পরে আমি তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে উদ্ধার করি, এবং যারা আমার নিদর্শন সমূহ অবিশ্বাস করেছিল তাদেরকে ডুবিয়ে দেই। আসলে ওরা ছিল কতগুলো অন্ধ, সত্য দর্শনে অক্ষম লোক। 65 আর আদ জাতির নিকট পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তবে কি তোমরা আল্লাহকে ভয় করবে না? 66 তার সম্প্রদায়ের কাফের নেতারা বলেছিল, আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের দলভুক্ত মনে করি। 67 সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, তবে আমি বিশ্ব প্রভুর পক্ষ থেকে একজন রসূল। 68 আমি তোমাদের কাছে আমার প্রভুর বার্তাসমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। 69 তোমরা কি এতে বিস্মিত হয়েছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে? তোমরা স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের দেহের আকার বাড়িয়ে দিয়েছেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। 70 তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদারা যা কিছু পূজা করত তা ছেড়ে দেয়? তা হয়ে থাকলে তুমি আমাদেরকে যে জিনিসের ভয় দেখাচ্ছ আমাদের কাছে তা নিয়ে এসো, যদি তোমার কথা সত্য হয়। 71 সে বলল, তোমাদের উপর তোমাদের প্রভুর পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কি তোমাদের ও তোমাদের বাপ দাদাদের রাখা কতগুলো নাম নিয়ে আমার সাথে বিতর্ক করতে চাও, যে সম্পর্কে আল্লাহ কোনো কর্তৃত্ব দেননি? তাহলে তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। 72 অতএব আমি তাকে ও তার সঙ্গীদেরকে আমার বিশেষ অনুগ্রহে রক্ষা করেছিলাম, এবং যারা আমার আয়াত সমূহ অমান্য করেছিল তাদের শিকড় কেটে দিয়েছিলাম, তারা বিশ্বাসী ছিল না। 73
আর সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে একটি প্রমাণ, পাথরের মধ্য থেকে বেরিয়ে আসা এক বিরাট কায় উষ্ট্রী এসেছে। এটি আল্লাহর উষ্ট্রী, তোমাদের জন্য এক নিদর্শন। অতএব তাকে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে চড়ে খাবে, তাকে অন্যায়ভাবে স্পর্শ করো না, তাহলে তোমাদের উপর কঠিন শাস্তি আসবে। ৭৪ স্মরণ করো, তিনি তোমাদেরকে আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে পৃথিবীর বাসিন্দা করেছেন। সেখানে সমতল ভূমিতে তোমরা প্রাসাদ বানাচ্ছ আর পাহাড় কেটে ঘর বাড়ি নির্মাণ করছো। তাই আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো এবং পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করো না। ৭৫ তার সম্প্রদায়ের অহংকারী নেতারা দুর্বল বলে বিবেচিত লোকদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে বলেছিল, তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষ থেকে প্রেরিত? জবাবে তারা বলেছিল, তাকে যা নিয়ে পাঠানো হয়েছে আমরা তো তা বিশ্বাস করি। ৭৬ তখন অহংকারীরা বলেছিল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা অবিশ্বাস করি। ৭৭ অতঃপর তারা উষ্ট্রীটিকে হত্যা করে ও তাদের প্রভুর আদেশ অমান্য করে এবং বলে, হে সালেহ, তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছ, যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো, যদি তুমি রসূল হয়ে থাকো। ৭৮ তখন ভূমিকম্প তাদেরকে আঘাত করে, ফলে তারা যার যার বাড়িতে মৃত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকে। ৭৯ তখন সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আর বলে, হে আমার পুরো সম্প্রদায়, আমি তো আমার প্রভুর বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের ভালো চেয়েছিলাম, কিন্তু তোমরা হিতাকাঙ্ক্ষীদের ভালোবাসো না। ৮০ আর লূতকে পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কি এমন এক অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে সারা বিশ্বের কেউ করেনি। ৮১ তোমরা কাম লালসা পূরণে নারীদের পরিবর্তে পুরুষদেরকে ব্যবহার করছো, তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ৮২ তার সম্প্রদায়ের কাছে এর কোনো জবাব ছিল না, তাই তারা ঔদ্ধত্যপূর্ণভাবে শুধু বলল, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা আসলে অতি পবিত্র তাকামী লোক। ৮৩ অতঃপর আমি তাকে ও তার পরিবারের লোকদেরকে রক্ষা করেছিলাম, তবে তার স্ত্রীকে নয়। সে পেছনে থেকে যাওয়া শাস্তি কবলিত লোকদের মধ্যে ছিল। ৮৪ আমি তাদের উপর পাথরের প্রবল বৃষ্টি বর্ষণ করেছিলাম, অতএব দেখো অপরাধীদের কেমন পরিণতি হয়েছে। ৮৫ আর মাদিয়ানের অধিবাসীদের প্রতি তাদের ভাই শুআয়বকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে, অতএব তোমরা মাপ ও ওজন পুরোপুরি দিও এবং লোকদেরকে তাদের জিনিসপত্র কম দিও না। আর পৃথিবীতে শান্তি স্থাপনের পর সেখানে আবার অশান্তি সৃষ্টি করো না, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা ঈমানদার হও। ৮৬ যারা তার প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদেরকে হুমকি দিতে ও আল্লাহর পথ থেকে বের করতে এবং তাতে বক্রতা অন্বেষণ করতে তোমরা প্রতিটি পথে বসে থেকো না। আর স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় কম ছিলে, তারপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। দেখো অশান্তি সৃষ্টিকারীদের পরিণতি কেমন হয়েছে। ৮৭ যদি তোমাদের একদল আমাকে যা নিয়ে পাঠানো হয়েছে তা অবিশ্বাস করে এবং আরেক দল বিশ্বাস করে, তা না করে তাহলে তোমরা ধৈর্য ধারণ করো।
যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন। তিনি তো শ্রেষ্ঠ সীমা লঙ্ঘনকারী। 88। তার সম্প্রদায়ের অহংকারী নেতারা বলল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। সে বলল, আমরা তা অপছন্দ করলেও 89। আল্লাহ আমাদেরকে তোমাদের ধর্ম থেকে উদ্ধার করার পর আমরা যদি আবার তাতে ফিরে যাই তাহলে তো আল্লাহর বিরুদ্ধে আমাদের মিথ্যা আরোপ করা হবে। আমাদের প্রভু আল্লাহ না চাইলে তোমাদের ধর্মে আমাদের আর ফিরে যাওয়ার প্রশ্ন ওঠে না। আমাদের প্রভু সবকিছুই তার জ্ঞানের আওতায় রেখেছেন। আমরা আল্লাহর উপরই ভরসা করেছি। হে আমাদের প্রভু, আমাদের ও আমাদের সম্প্রদায়দের মাঝে যথার্থ মীমাংসা করে দাও, কারণ তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী। 90। তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, তোমরা যদি শুআয়বের কথা মতো চলো তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। 91। অতএব ভূমিকম্প তাদেরকে আঘাত করল এবং তারা তাদের বাড়িতে মৃত অবস্থায় উপুর হয়ে পড়ে রইল। 92। যারা শুআয়বকে অবিশ্বাস করেছিল তারা এমনভাবে নিশ্চিহ্ন হলো যেন তারা সেখানে তাদের বাড়িঘরে বসবাসই করেনি। যারা শুআয়বকে অবিশ্বাস করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। 93। অতঃপর সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল আর বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার প্রভুর বার্তাসমূহ পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়েছি, তাই কাফেরদের জন্য দুঃখ করি কিভাবে। 94। আমি যখনই কোনো জনপদে কোনো নবী পাঠিয়েছি তখনই তার অধিবাসীদেরকে দুরবস্থা দুঃখ কষ্ট দ্বারা পাকড়াও করেছি যাতে তারা দুটি স্বীকার করে। 95। তারপর ভালো অবস্থা দ্বারা তাদের খারাপ অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, ফলে তারা প্রাচুর্যের অধিকারী হয়েছে আর বলেছে, আমাদের পূর্বপুরুষদের জীবনেও দুঃখ কষ্ট সুখ সমৃদ্ধি এসেছিল। তখন আমি তাদেরকে এমন আকস্মিকভাবে পাকড়াও করি যে তারা টেরই পায়নি। 96। আর যদি গ্রামবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা সত্যকে অবিশ্বাস করেছে, তাই আমি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করেছি। 97। অতএব গ্রামগুলোর অধিবাসীরা কি রাতে ঘুমন্ত অবস্থায় তাদের উপর আমার শাস্তি আগমন সম্বন্ধে নিরাপদ বোধ করেছিল? 98। অথবা গ্রামগুলোর অধিবাসীরা কি সকালবেলায় খেলাধুলায় রত অবস্থায় তাদের উপর আমার শাস্তি আগমন সম্বন্ধে নিরাপদ বোধ করেছিল? 99। তারা কি আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ বোধ করেছিল? বস্তুত ক্ষতিগ্রস্ত লোকেরা ছাড়া কেউ আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ বোধ করে না। 100। জমিনের বাসিন্দাদের পরে যারা এর উত্তরাধিকারী হয়েছে তাদের কাছে কি পরিষ্কার হয়নি যে আমি চাইলে তাদেরকে তাদের পাপের কারণে ধরতে পারি? আমি তাদের অন্তরে ছাপ মেরে দিচ্ছি, ফলে তারা শুনতে পাবে না। 101। সেই সব জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার কাছে বর্ণনা করছি। তাদের কাছে তাদের রসূলগণ প্রমাণাদি নিয়ে এসেছিল, কিন্তু তারা আগেই যা অবিশ্বাস করেছিল তার বিশ্বাস করতে প্রস্তুত ছিল না। এভাবেই আল্লাহ কাফেরদের অন্তরে ছাপ মেরে দেন। 102। আমি তাদের অধিকাংশকে প্রতিজ্ঞা পালনকারী পাইনি, বরং তাদের অধিকাংশকেই অবাধ্য পেয়েছি। 103। অতঃপর তাদের পরে আমি মূসাকে আমার নিদর্শন নিয়ে ফিরআউন ও তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তারা অন্যায়ভাবে তা প্রত্যাখ্যান করে। সুতরাং
চেয়ে দেখো অনাচারীদের কেমন পরিণতি হয়েছিল। 104 মূসা বলেছিল, হে ফিরাউন, আমি বিশ্ব প্রভুর পক্ষ থেকে একজন রসূল। 105 আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছু না বলাই আমার জন্য সমীচীন। আমি তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে এক স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। অতএব বনি ইসরাইলকে আমার সাথে যেতে দাও। 106 ফিরাউন বলল, তুমি যদি কোনো নিদর্শন এনে থাকো তাহলে তা পেশ করো, যদি তুমি সত্যবাদী হও। 107 তখন মূসা তার লাঠিখানা নিক্ষেপ করল, আর অমনি তা একটি জলজ্যান্ত অজগরে পরিণত হলো। 108 তারপর সে তার হাত বের করলো, আর অমনি তা দর্শকদের জন্য শুভ্র উজ্জ্বল হয়ে গেল। 109 তখন ফিরাউনের লোকদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিরা বলল, অবশ্যই মূসা একজন বিজ্ঞ জাদুকর। 110 সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়, এ ব্যাপারে তোমরা কি পরামর্শ দাও? 111 তারা বলল, তাকেও তার ভাইকে কিছুটা অবকাশ দিন, আর এদিকে আপনি শহরে শহরে সংগ্রহকারী দল পাঠান। 112 যেন তারা আপনার কাছে প্রত্যেক বিজ্ঞ জাদুকরদের উপস্থিত করে। 113 জাদুকরেরা ফিরাউনের কাছে উপস্থিত হলো। তারা বলল, যদি আমরাই বিজয়ী হই তাহলে আমাদের জন্য অবশ্যই যোগ্য পুরস্কার থাকতে হবে। 114 সে বলল, অবশ্যই, অধিকন্তু তোমরা আমার নিকটবর্তী লোকদের মধ্যে গণ্য হবে। 115 জাদুকরেরা বলল, মূসা, হয় তুমি নিক্ষেপ করবে, না হয় আমরাই আগে নিক্ষেপ করব। 116 সে বলল, তোমরাই নিক্ষেপ করো। তারপর তারা যখন নিক্ষেপ করলো তখন তারা লোকদের চোখগুলোকে সম্মোহিত করলো, তাদেরকে আতঙ্কগ্রস্ত করলো এবং একটা বড় জাদু প্রদর্শন করলো। 117 যখন আমি মূসাকে আদেশ দিলাম যে তুমি তোমার লাঠিখানা নিক্ষেপ করো, আর অমনি তা তাদের বানানো বস্তুগুলোকে গিলে ফেলতে লাগলো। 118 ফলে সত্য প্রমাণিত হলো, আর তাদের কর্মকাণ্ড অকার্যকর হয়ে গেল। 119 এভাবে তারা সেখানে পরাজিত হলো এবং লাঞ্ছিত হয়ে ফিরে গেল। 120 জাদুকরেরা সেজদায় পড়ে গেল। 121 তারা বলল, আমরা বিশ্ব প্রভুর প্রতি ঈমান এনেছি। 122 যিনি মূসা ও হারুনের প্রভু। 123 ফিরআউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে। নিশ্চয় এটা একটা চক্রান্ত। তোমরা নগরীর বাসিন্দাদের সেখান থেকে বের করে দেওয়ার জন্য নগরীতে বসেই এই চক্রান্ত করেছ। তোমরা জানতে পারবে তোমাদের পরিণাম। 124 আমি অবশ্যই বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে দেব, তারপর তোমাদের সকলকে শুলে চড়াবো। 125 তারা বলল, আমাদেরকে তো আমাদের প্রভুর কাছে ফিরে যেতেই হবে। 126 তুমি তো এজন্যই আমাদের উপর প্রতিশোধ নিচ্ছ যে আমাদের কাছে যখন আমাদের প্রভুর নিদর্শন সমূহ এসেছে তখন আমরা তা বিশ্বাস করেছি। হে আমাদের প্রভু, আমাদেরকে পর্যাপ্ত ধৈর্য দান করো এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দিও। 127 ফিরআউনের লোকদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিরা বলল, আপনি কি মূসা ও তার লোকদেরকে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার দেবতাদেরকে বর্জন করে চলার জন্য ছেড়ে দেবেন? জবাবে সে বলল, আমরা তাদের ছেলেদেরকে হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব, আমরা তো তাদের উপর পরাক্রমশালী। 128 মূসা তার লোকদেরকে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধরো। জমিন তো আল্লাহরই, তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান এর উত্তরাধিকারী বানান।
আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্যই। 129। তারা বলল, আমরা তো তোমার আসার আগেও এবং তোমার আসার পরেও নির্যাতিত হয়েছি। সে বলল, হতে পারে তোমাদের প্রভু তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং পৃথিবীতে তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন, তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। 130। আমি ফেরাউনের লোকদেরকে বছরে বছরে দুর্ভিক্ষ, ফল ফলাদির ঘাটতি দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। 131। যখন তাদের কোনো মঙ্গল হতো তখন বলতো, এটা আমাদের জন্যই, আর যদি কোনো অমঙ্গল ঘটতো তাহলে সেজন্য মূসা ও তার সঙ্গীদেরকে অশুভ লক্ষণ যুক্ত মনে করে তাদেরকে দায়ী করত। জেনে রাখো, নিশ্চয়ই তাদের অশুভ লক্ষণ আল্লাহর জানা আছে, তবে তাদের অধিকাংশই তা জানে না। 132। তারা বলেছিল, আমাদের উপর জাদু করার জন্য তুমি যে নিদর্শনী নিয়ে আসো, আমরা তোমার কথায় বিশ্বাস করব না। 133। তখন আমি স্পষ্ট নিদর্শন স্বরূপ তাদের উপর প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্তের বালাই প্রেরণ করি। তবুও তারা অহমিকা প্রদর্শন করে এবং অপরাধী থেকে যায়। 134। যখন তাদের উপর শাস্তি নেমে আসতো, তারা বলতো, হে প্রভু তোমার কাছে যে ওয়াদা করেছেন সে অনুসারে তুমি তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো। তুমি যদি আমাদের থেকে শাস্তি সরিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার কথায় বিশ্বাস করব এবং তোমার সাথে বনি ইসরাইলকে যেতে দেব। 135। কিন্তু যখন আমি তাদের থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি সরিয়ে দিতাম, সে পর্যন্ত পৌঁছা মাত্রই তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করত। 136। সুতরাং আমি তাদের উপর প্রতিশোধ নিয়েছিলাম এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলাম, কেননা তারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করেছিল এবং সে সম্বন্ধে অমনোযোগী ছিল। 137। আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমি পৃথিবীর সেই সব পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের উত্তরাধিকারী করলাম যেখানে আমি বরকত দান করেছি, এবং যেহেতু ইসরায়েলের সন্তানেরা বনি ইসরায়েল ধৈর্য ধারণ করেছিল, তাই তাদের জন্য তোমার প্রভুর শ্রেয়তর অঙ্গীকার পূরণ হলো। আর ফিরআউন ও তার লোকেরা যা কিছু তৈরি করেছিল ও যে সব ভবনাদি উঁচু করে নির্মাণ করেছিল, আমি তা ধ্বংস করে দিয়েছি। 138। আমি বনি ইসরায়েলদেরকে সমুদ্র পার করিয়ে দেই, তখন তারা এমন এক জাতির কাছে এসে পড়ে যারা তাদের কতিপয় প্রতিমার প্রতি নিবেদিত ছিল। মূসার সঙ্গীরা বলল, হে মূসা, ওদের যেমন দেবতারা রয়েছে তেমনি আমাদের জন্য একটি দেবতা বানিয়ে দাও। মূসা বলল, তোমরা তো দেখছি কতগুলো মূর্খ লোক। 139। এই লোকগুলো যে কাজে লিপ্ত রয়েছে তার জন্য এরা ধ্বংসপ্রাপ্ত হবে এবং এরা যা কিছু করছে তা ভ্রান্ত। 140। সে আরো বলে, আমি কি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য চাইব, অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বের সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। 141। স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কবল থেকে রক্ষা করেছিলাম, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। তারা তোমাদের ছেলেদেরকে মেরে ফেলত আর তোমাদের নারীদেরকে জীবিত রাখত। এর মধ্যে তোমাদের প্রভুর পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা ছিল। 142। আমি মূসার জন্য 30টি রাত নির্ধারণ করেছিলাম এবং পরে এর সাথে আরো 10 রাত যোগ করে তা পরিপূর্ণ করেছিলাম। এভাবে তার প্রভুর নির্ধারিত সময় 40 রাতে পূর্ণ হয়েছিল। মূসা তার ভাই হারুনকে বলেছিল,
তুমি আমার লোকদের মধ্যে আমার প্রতিনিধি হিসেবে থাকো, ঠিকমতো কাজ করবে আর অনর্থ সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না। 143 মূসা যখন আমার নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হয়েছিল এবং তার সাথে তার প্রভু কথা বলেছিলেন, তখন সে বলেছিল, হে আমার প্রভু, আমাকে দেখাও, আমি তোমাকে দেখব। আল্লাহ বলেন, তুমি আমাকে দেখতে পাবে না, তুমি বরং পাহাড়টির দিকে তাকাও। পাহাড় যদি নিজের জায়গায় স্থির থাকে তাহলেই তুমি আমাকে দেখতে পাবে। এরপর তার প্রভু যখন পাহাড়টির দিকে নিজের জ্যোতি বিকিরণ ঘটালেন, তখন তিনি সেটিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন আর মূসা বেহুশ হয়ে পড়ে গেল। অতঃপর যখন সে জ্ঞান ফিরে পায় তখন বলল, মহিমা তোমার, আমি তোমার কাছে তওবা করলাম এবং আমি প্রথম বিশ্বাসী হলাম। 144 তিনি বললেন, হে মূসা, তোমাকে আমার রসূল বানিয়ে এবং তোমার সাথে কথা বলে আমি অন্যান্য মানুষের উপরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অতএব আমি তোমাকে যা দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। 145 আমি তার জন্য সব জিনিস থেকে প্রাপ্য শিক্ষা এবং সব জিনিসের স্পষ্ট ব্যাখ্যা ফলকসমূহে লিখে দিয়েছি এবং বলেছি, এগুলো দৃঢ়ভাবে ধারণ করো আর তোমার সম্প্রদায়ের লোকদেরকে এর শ্রেষ্ঠ জিনিস গ্রহণ করতে বলো। আমি শিগগিরই তোমাদেরকে অবাধ্য লোকদের বাসস্থান দেখাবো। 146 যারা অন্যায়ভাবে পৃথিবীতে দাম্ভিক আচরণ করে, আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ থেকে ফিরিয়ে রাখব। তারা প্রতিটি নিদর্শন দেখলেও তা বিশ্বাস করবে না। তারা সৎ পথ দেখলেও তাকে পথ হিসাবে গ্রহণ করবে না, কিন্তু ভ্রান্ত পথ দেখলেই তাকে পথ হিসেবে গ্রহণ করবে। এটা এজন্য যে তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলেছে এবং সে সম্বন্ধে তারা অমনোযোগী। 147 যারা আমার নিদর্শন সমূহ ও পরকালের সাক্ষাৎ অবিশ্বাস করে, তাদের যাবতীয় কাজকর্ম নষ্ট হয়ে গিয়েছে। তারা যা করত তা ছাড়া কি অন্য কিছুর প্রতিফল তাদেরকে দেওয়া হবে? 148 মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে তাদের অলংকার থেকে উপাসনার জন্য একটি বাছুরের কায়া বানিয়ে নিয়েছিল। এটিতে হাম্বা রবের মতো একটি শব্দ হতো। তারা কি দেখেনি যে সেটি তাদের সাথে কথা বলতে কিংবা তাদেরকে পথ দেখাতে পারে না? তবুও তারা তাকেই উপাস্য রূপে গ্রহণ করেছিল। বস্তুত তারা ছিল জালেম। 149 যখন তারা অনুতপ্ত হলো এবং দেখতে পেল যে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তখন বলল, আমাদের প্রভু যদি আমাদেরকে অনুগ্রহ না করেন এবং ক্ষমা করে না দেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। 150 যখন মূসা রাগান্বিত দুঃখ ভারাক্রান্ত অবস্থায় তার সম্প্রদায়ের কাছে ফিরে এলো, তখন বলল, আমার অনুপস্থিতিতে তোমরা যে কাজটি করলে তা কত খারাপ। তোমরা কি তোমাদের প্রভুর আদেশের ব্যাপারে তাড়াহুড়া করলে? এরপর সে তাওরাতের ফলকগুলো ছুঁড়ে ফেলল এবং নিজের ভাই হারুনকে তার মাথার চুল ধরে নিচের দিকে টানতে লাগলো। হারুন বলল, ওরে আমার মায়ের পুত্র, লোকগুলো তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় মেরেই ফেলেছিল। অতএব তুমি আমাকে শত্রুদের আনন্দের খোরাক বানিও না এবং আমাকে জালেমদের সারিতে গণ্য করো না। 151 মূসা বলল, হে আমার প্রভু, আমাকেও আমার ভাইকে ক্ষমা করে দাও এবং আমাদেরকে তোমার দয়ার আওতায় প্রবেশ করাও, তুমি তো সবচেয়ে বড় দয়ালু। 152 যারা বাছুরকে উপাস্য বানিয়েছিল তাদের উপর
এই দুনিয়ার জীবনই তাদের প্রভুর ক্রোধ ও লাঞ্ছনা এসে পড়বে। মিথ্যা রচনাকারীদেরকে এভাবেই আমি প্রতিফল দিয়ে থাকি। 153। তবে যারা খারাপ কাজ করার পর তওবা করে ও ঈমানদার হয়ে যায় তাদের ক্ষেত্রে পরবর্তীতে তোমার প্রভু অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। 154। 154। পরে যখন মূসার রাগ প্রশমিত হয় তখন সে ফলকগুলো তুলে নেয়। ফলক সমূহের লিপিতে সেই সব লোকদের জন্য পথ নির্দেশ ও অনুগ্রহের কথা লেখা ছিল যারা তাদের প্রভুকে ভয় করে। 155। আমার নির্ধারিত সময় ও স্থানে সাক্ষাতের জন্য মূসা তার সম্প্রদায়ের 70 জন লোককে বাছাই করল। অতঃপর যখন ভূমিকম্প তাদেরকে আঘাত করল তখন মূসা বলল, হে হে আমার প্রভু, তুমি ইচ্ছা করলে তাদেরকেও আমাকে আগেই ধ্বংস করতে পারতে। আমাদের মধ্যে নির্বোধ লোকদের কর্মের জন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করবে? এ তো তোমার পরীক্ষা ছাড়া আর কিছু নয়। এই পরীক্ষার মাধ্যমে তুমি যাকে ইচ্ছা বিপদগামী করবে এবং যাকে ইচ্ছা সুপথগামী করবে। তুমি আমাদের অভিভাবক, তাই আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি অনুগ্রহ করো, তুমি তো শ্রেষ্ঠ ক্ষমাকারী। 156। আর আমাদের জন্য এই দুনিয়ায় ও পরকালে কল্যাণ নির্ধারণ করো, আমরা তো তোমার দিকেই ফিরে এসেছি। আল্লাহ বলবেন, আমার শাস্তি আমি যাকে চাই দিয়ে থাকি এবং আমার অনুগ্রহ সব কিছুতে পরিব্যাপ্ত। তাই যারা তাকওয়া অবলম্বন করে, জাকাত দেয় এবং যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে তাদের জন্য শিগগিরই আমি আমার এই অনুগ্রহ নির্ধারণ করব। 157। এরা তো তারাই যারা সেই রসুল ও নিরক্ষর নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, যার কথা তারা তাদের তাওরাত ও ইনজিলে লিখিত পাচ্ছে। সে তাদেরকে ভালো কাজ করার আদেশ দেয় ও মন্দ কাজ করতে নিষেধ করে। তাদের জন্য ভালো জিনিসকে বৈধ ও খারাপ জিনিসকে অবৈধ ঘোষণা করে এবং তাদেরকে ভার মুক্ত ও সুশৃঙ্খল মুক্ত করে। অতএব যারা তাকে বিশ্বাস, সম্মান ও সাহায্য করে এবং তার সাথে প্রেরিত আলোর অনুসরণ করে তারা এই সফল কাম। 158। বলো, হে মানুষ, নিশ্চয় আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রসুল, যিনি আসমান ও জমিনের রাজত্বের অধিকারী। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। অতএব তোমরা আল্লাহ তার সেই রসুল ও নিরক্ষর নবীর প্রতি ঈমান আনো যে আল্লাহ তার নবী সমূহের উপর বিশ্বাস রাখে এবং তোমরা তারই অনুসরণ করো যাতে সঠিক পথের সন্ধান পাও। 159। মূসার সম্প্রদায়ের মধ্যে এমন একটি দল আছে যারা ঠিকভাবে মানুষকে পথ নির্দেশ দেয় এবং ঠিকভাবে ন্যায় বিচার করে। 160। আমি তাদেরকে 12টি জাতির গোত্রে বিভক্ত করেছিলাম। মূসার লোকেরা যখন তার কাছে পানি চাইল তখন তাকে নির্দেশ দিয়েছিলাম, তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো, ফলে পাথর ফেটে 12টি ঝর্ণা বের হয়ে আসে। প্রত্যেক দল তাদের পানি পানের জায়গা চিনতে পারে, আর আমি তাদের উপর মেঘের ছায়া প্রদান করি এবং তাদের কাছে খাদ্য হিসেবে মান্না ও সালোয়া প্রেরণ করি, আর বলি, আমার দেওয়া ভালো জিনিসগুলো খাও। তারা আসলে আমার কোনো ক্ষতি করেনি, বরং তারা নিজেদেরই ক্ষতি করছিল। 161। স্মরণ করো যখন তাদেরকে বলা হয়েছিল, এই জনপদে জেরুজালেমে বসবাস করো এবং এখানকার যেখানে বসে চাও আহার করো, আর বলো, হে আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করে দাও, আর মাথা নত করে দরজায় প্রবেশ করবে, তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব, আমি সৎকর্মশীলদের আরো বেশি দেব। 162। কিন্তু তাদেরকে যে কথা বলতে বলা হয়েছিল
তাদের মধ্যে অন্যায়কারীরা তা পরিবর্তন করে বলেছিল, তাদের এই অন্যায়ের কারণে আমি তাদের উপর আসমান থেকে শাস্তি পাঠিয়েছিলাম। 163 তাদেরকে সমুদ্রের নিকটবর্তী সেই জনপদটি সম্বন্ধে জিজ্ঞাসা করো, যখন সেখানে তারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করত। যখন তাদের শনিবার উদযাপনের দিন মাছেরা পানির উপরে ভেসে তাদের কাছাকাছি আসতো, আর যে দিন তারা শনিবার উদযাপন করত না সেদিন তারা আসতো না। তাদের অবাধ্যতার কারণে এভাবেই আমি তাদেরকে পরীক্ষা করছিলাম। 164 যখন তাদের একটি দল বলেছিল, কেন তোমরা এমন লোকদেরকে উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন কিংবা কঠিন শাস্তি দিবেন, তখন তারা উপদেশ দাতারা বলেছিল, তোমাদের প্রভুর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য, আর যাতে তারা সাবধান হতে পারে। 165 তাদেরকে যে সব উপদেশ দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা যখন তা ভুলে গেল, তখন যারা অন্যায় করতে নিষেধ করত আমি তাদেরকে উদ্ধার করি, আর যারা অন্যায় করেছিল তাদেরকে তাদের অবাধ্যতার জন্য কঠিন শাস্তি দেই। তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল তারা যখন তার সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তাদেরকে বললাম, তোমরা ইতর বানর হয়ে যাও। 167 স্মরণ করো যখন তোমার প্রভু ঘোষণা করেছিলেন যে তিনি তাদের ইহুদিদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত এমন লোকদের পাঠাতে থাকবেন যারা তাদেরকে কঠিন শাস্তি দেবে। নিশ্চয় তোমার প্রভু দ্রুত শাস্তিদাতা এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু। 168 আমি তাদেরকে পৃথিবীতে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি। তাদের মধ্যে কেউ কেউ সৎকর্মশীল, আবার কেউ কেউ তার ব্যতিক্রম। আর আমি তাদেরকে কল্যাণ ও অকল্যাণ দ্বারা পরীক্ষা করেছি যাতে তারা ফিরে আসে। 169 তাদের পর তাদের স্থলাভিষিক্ত হয়েছে এক প্রজন্ম যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, কিন্তু তারা এই তুচ্ছ জগতের সামগ্রী গ্রহণ করে আর বলে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, অথচ যদি তাদের কাছে এরকম আরো সামগ্রী আসে তাও তারা গ্রহণ করবে। তাদের থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া বলবে না? তারা তো কিতাবে যা আছে তা পাঠও করেছে। বস্তুত পরকালের আবাসী মোত্তাকিদের জন্য শ্রেয়। তোমরা কি তা বোঝো না? 170 আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকে আর সঠিকভাবে নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, এরকম সৎকর্মশীলদের পুরস্কার আমি কিছুতেই নষ্ট করি না। 171 স্মরণ করো যখন আমি তাদের উপরে শামিয়ানার মতো পাহাড় তুলে ধরেছিলাম আর তারা মনে করেছিল যে সেটা তাদের উপরেই পড়বে। আমি বললাম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধরো এবং তাতে যা আছে তা স্মরণ করো যাতে তোমরা দিনদার হতে পারো। 172 আর যখন তোমার প্রভু আদমের সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরদের বের করেন এবং তাদেরকে তাদের নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিতে বলেন এই বলে যে আমি কি তোমাদের প্রভু নই? তারা বলে, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। এটা এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা এ সম্পর্কে বেখবর ছিলাম। 173 অথবা যেন না বলো আমাদের বাপ দাদারাই তো আগে শিরক করেছে আর আমরা হলাম তাদেরই পরবর্তী বংশধর। অতএব তুমি কি বাতিল পন্থীদের কৃত কর্মের জন্য আমাদেরকে ধ্বংস করবে? 174 এভাবেই আমি নিদর্শন সমূহ সবিস্তারে বর্ণনা করি যাতে তারা সত্যের দিকে ফিরে আসে। 175 তুমি তাদেরকে সেই লোকটির বৃত্তান্ত পড়ে শোনাও। লোকটি ছিল ইবনে বাওরাস নামক ইহুদি পণ্ডিত, যাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম, কিন্তু সে তা ছেড়ে দেয়। তারপর শয়তান তার পিছু নেয়।
ফলে সে পথভ্রষ্ট হয়ে যায়। 176। আমি ইচ্ছা করলে ওই নিদর্শন সমূহের কল্যাণে তাকে উপরে উঠাতে পারতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে ও নিজের প্রবৃত্তির অনুসরণ করে, সুতরাং তার অবস্থা কুকুরের অবস্থার মতো। যদি তুমি তাকে তাড়া করো তাহলেও সে হাঁপায়, আবার যদি তাকে ছেড়ে দাও তাহলেও হাঁপায়। যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে তাদেরও অবস্থা সেরকম। অতএব তুমি ঘটনাগুলো বর্ণনা করো, হয়তো তারা চিন্তা করবে। 177। যে লোকেরা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলেছিল আর নিজেদের প্রতিও জুলুম করেছিল, তাদের অবস্থা বড়ই খারাপ। 178। আল্লাহ যাকে সুপথ দেখান সেই সুপথ প্রাপ্ত, আর যাদেরকে তিনি বিপথে নেন তারাই ক্ষতিগ্রস্ত। 179। আমি জাহান্নামের জন্য অনেক জিন ও মানুষ সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে যা তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে যা দ্বারা তারা দেখে না, তাদের কান আছে যা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও অধিক বিভ্রান্ত। তারাই প্রকৃত অমনোযোগী। 180। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, অতএব তোমরা তাকে সেসব নামে ডাকবে। আর যারা তার নাম সমূহের ব্যাপারে ধার্মিক সুলভ মন্তব্য করে তাদেরকে বর্জন করবে, তারা শিগগিরই তাদের কৃতকর্মের ফল পাবে। 181। আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল আছে যারা সৎভাবে মানুষকে পথ দেখায় এবং সেভাবেই ন্যায় বিচার করে। 182। আর যারা আমার নিদর্শন সমূহ অবিশ্বাস করে তাদেরকে আমি ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা জানতেই পারবে না। 183। আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি, আসলে আমার কৌশল বেশ মজবুত। 184। তারা কি চিন্তা করে দেখেনি তাদের সঙ্গীর মধ্যে কোনো পাগলামি নেই? সে তো এক স্পষ্ট সতর্ককারী। 185। তারা কি আসমান জমিনের কর্তৃত্ব সম্পর্কে, আল্লাহ যেসব জিনিস সৃষ্টি করেছেন সে সম্পর্কে এবং সম্ভবত তাদের নির্দিষ্ট সময় যে ঘনিয়ে আসছে সে সম্পর্কে চিন্তা করেনি? অতএব এরপরে আর কোনো কথায় তারা বিশ্বাস করবে? 186। আল্লাহ যাদেরকে বিপথে নেন তাদেরকে কেউ পথে আনতে পারে না, তিনি তাদেরকে ছেড়ে দেন, তারা তাদের অবাধ্যতার মাঝে দিশেহারা হয়ে ঘুরতে থাকে। 187। তারা তোমার কাছে কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করে, তার নির্ধারিত সময় কখন? বলো, বিষয়টি কেবল আমার প্রভুই জানেন, তিনি ছাড়া কেউই তার সঠিক সময় বলতে পারে না। আসমান ও জমিনে এটি একটি গুরুতর বিষয়, তোমাদের কাছে তা আকস্মিকভাবে আসবে। তারা তোমার কাছে এমনভাবে প্রশ্ন করে যেন তুমি সে সম্বন্ধে পুরোপুরি অবহিত। বলো, বিষয়টি কেবল আল্লাহ জানেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। 188। বলো, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমি আমার নিজের ও কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারি না। আমি যদি অদৃশ্য বিষয় জানতাম তাহলে বেশি করে কল্যাণ লাভ করতাম এবং অকল্যাণ আমাকে স্পর্শ করত না। বস্তুত আমি ইমানদার লোকদের জন্য একজন সতর্ককারী, সুসংবাদ দাতা ছাড়া আর কিছুই নই। 189। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি আদম থেকে সৃষ্টি করেছেন, তার থেকেই তিনি তার জোড়া স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন যাতে সে তার কাছে শান্তি পায়। তারপর যখন স্ত্রীর সাথে তার শারীরিক সংস্রব ঘটে তখন স্ত্রী গর্ভবতী হয়। প্রথম দিকে গর্ভ হালকা হওয়ায় সে তা নিয়ে চলাফেরা করে, কিন্তু যখন তার গর্ভ ভারী হয় তখন তারা উভয়ে তাদের প্রভু আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, তুমি যদি আমাদেরকে সুসন্তান দান করো তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। 190। অতঃপর আল্লাহ তাদেরকে সুসন্তান দিলে তিনি তাদেরকে যা দিয়েছেন সে ব্যাপারে তারা তার সাথে অংশীদার সাব্যস্ত করে। তারা যাদেরকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তাদের থেকে অনেক ঊর্ধ্বে।
191, তারা কি এমন সব বস্তুকে আল্লাহর অংশীদার করছে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়? 192, তারা না তাদেরকে কোনো সাহায্য দিতে পারে, না নিজেদেরকে সাহায্য করতে পারে। 193, তোমরা তাদেরকে সৎ পথে ডাকলেও তারা তোমাদের কথা মানবে না, অতএব তাদেরকে ডাকো অথবা চুপ করে থাকো, তোমাদের জন্য একই কথা। 164, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা, অতএব তাদেরকে ডাকতে চাও ডাকো, তবে তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয় যদি তোমরা সত্যবাদী হও। 195, তাদের কি পা আছে যা দিয়ে হাঁটতে পারে, নাকি তাদের হাত আছে যা দিয়ে ধরতে পারে, নাকি তাদের চোখ আছে যা দিয়ে দেখতে পারে, নাকি তাদের কান আছে যা দিয়ে শুনতে পারে? বলো, তোমাদের শরীকদেরকে ডাকো, তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমাকে অবকাশ দিও না। 196, আমার অভিভাবক তো আল্লাহ, যিনি কিতাব আল কোরআন নাজিল করেছেন, আর তিনি সৎকর্মশীলদের অভিভাবকত্ব করেন। 197, আর তাকে ব্যতীত যাদেরকে তোমরা ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য দিতে পারে, না নিজেদেরকে সাহায্য করতে পারে। 198, আর যদি তাদেরকে সৎ পথে ডাকো তারা শোনে না, এবং তাদেরকে তুমি দেখবে তোমার দিকে তাকিয়ে আছে, তবে তারা দেখে না। 199, ক্ষমা করো, সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদেরকে উপেক্ষা করো। 200, আর যদি তোমার কাছে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর আশ্রয় চাইবে, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। 201, মুত্তাকিদের কাছে যখন শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তখনই তারা সত্য দেখতে পায়। 202, আর শয়তানদের দোসরদেরকে তারা শয়তানেরা ভ্রষ্টতার দিকে টেনে নিয়ে যায়, এক্ষেত্রে তারা কোনো ত্রুটি করে না। 203, যখন তুমি তাদের কাছে কোনো নিদর্শন না আনো তখন তারা বলে, তুমি একটা নিদর্শন বানিয়ে আনলে না কেন? বলো, আমার কাছে আমার প্রভুর পক্ষ থেকে ওহির মাধ্যমে যা পাঠানো হয় আমি শুধু তাই মেনে চলি। এই কোরআন তোমাদের প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এবং ঈমানদারদের জন্য পথ নির্দেশ ও অনুগ্রহ। 204, অতএব যখন কোরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ করে থাকবে যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পারো। 205, আর আপন মনে বিনীতভাবে ও ভয়ের সাথে অনুচ্চ বাক্যে সকালে ও বিকালে নিজের প্রভুকে স্মরণ করো এবং অমনোযোগী হয়েও না। 206, যারা তোমার প্রভুর কাছে আসে তারা ফেরেশতারা তার দাসত্বের ব্যাপারে অহংকার করে না, বরং তার গুণগান করে ও তাকেই সিজদা করে। এ পর্যন্তই মোট 206টি আয়াতের অনুবাদ শেষ করলাম। আলহামদুলিল্লাহ।